Hello friends, আমি শতাব্দী। Welcome to my classroom, Shatabdi's classroom about learning English. So বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই প্যান্ডেমিক সিচুয়েশনে? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, প্রিকশন মেনটেন করছো। সো বন্ধুরা, আগের দিনে আমি টপিকে তোমাদের কি বুঝিয়েছিলাম? আগের দিনের টপিক ছিল অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিয়ে আমি ডিটেইলে এক্সপ্লেনেশন তোমাদের দিয়েছিলাম, তার টাইপস, তার ফাংশন, ডেফিনিশন, ইউজেস অফ এক্সাম্পলস। তোমরা ভালোভাবে বুঝে গেছো, তো তোমরা লাইক দিয়েছো, সেজন্য আমি খুব খুশি হয়েছি। আর যারা ক্লাসটা মিস করে গেছো তাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি ডেসক্রিপশন বক্সে আমি লিংক শেয়ার করেছি, তোমরা অবশ্যই চেক আউট করে নেবে। So today's topic is about preposition. Preposition. আমি আজকে তোমাদের প্রিপোজিশনের ডিটেইল এক্সপ্লেনেশন দেবো। আমি একটু ডেফিনেশনটা দিয়ে দিই, তোমরা দেখো বোর্ডে। Preposition is a word or phrase that connects a noun or pronoun to a verb or adjective in a sentence. Preposition মানেটা কি? প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে অবস্থান, অবস্থানে ঠিক আগে বসে। কার কোন অবস্থানে আগে? নাউন আর প্রোনাউনের আগে বসে, আবার নাউন আর প্রোনাউনের পরেও বসে। পজিশন বোঝায়, এটা ভার্ব আর অ্যাডজেক্টিভকে কানেক্ট করে। সো প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড, একটা শব্দ হতে পারে অথবা একটা ফ্রেজও হতে পারে। আগের দিন আমি তোমাদের ফ্রেজ বলেছিলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝিয়েছিলাম, অ্যাডভার্ব ফ্রেজ বুঝিয়েছিলাম। So সেই ফ্রেজকেও বলা হয় প্রিপোজিশন। So preposition is a word or phrase that connects a noun or pronoun to a verb or adjective. Noun or pronoun কে যুক্ত করে verb or adjective এর সাথে, মিডলে প্রিপোজিশন বসিয়ে verb or adjective এর সাথে noun or pronoun কে যুক্ত করে in a sentence, that is called preposition. এক্সাম্পল তোমরা জানো প্রিপোজিশনে কি কি এক্সাম্পল হয়? In, on, over, to, at, up, behind, between, among, under and so on, এবং অনেক কিছুই হতে পারে। ইন মানে মধ্যে, অন মানে উপরে, ওভার মানে আরো উপরে, অনের আরো উপরে, যেটা আমরা ছুতে পারি না। টু মানে দিকে, অ্যাট মানে কোনো জায়গার আগে বসে, অ্যাট মানে কোনো জায়গার অবস্থানকে বলে। আপ মানে উপরে, অ্যামং মানে দুটো, অ্যামং মানে হচ্ছে অনেক জায়গার অনেক জিনিসের মাঝখানে, অ্যামং। আন্ডার মানে নিচে, বিহাইন্ড মানেও নিচে, বিটুইন মানে দুটো জিনিস অথবা দুজন লোকের মাঝখানে বসে, বিটুইন তাকে বলে। দুজনের মধ্যে তুলনা বোঝালে বিটুইন, আর অ্যামং মানে অনেকজনের সাথে তুলনা বোঝালে, একজনকে অনেকজনের সাথে তুলনা বোঝালে বলা হয় অ্যামং। সো এগুলোকে বলা হয় প্রিপোজিশন। কাইন্ড অফ প্রিপোজিশন, প্রিপোজিশনে অনেক কাইন্ড আছে, অনেক ধরন আছে। দেখো টাইম, টাইম প্রিপোজিশন আছে, প্লেস, ডিরেকশন, ম্যানার এন্ড কস্ট। টাইম মানে সময়, এগুলো তোমরা জানো। টাইম মানে সময়, প্লেস মানে জায়গা, ডিরেকশন মানে দিক নির্দেশ করে, ম্যানার মানে ধরন, কস্ট মানে তোমরা সবাই জানো রিজন, কারণ। এখানে আমি দুটো প্রিপোজিশন এক্সাম্পল দিয়েছি, দেখো। হি উইল কাম ইন জানুয়ারি, সে ফিরবে, সে আসবে, কাম মানে আসবে, সে আসবে জানুয়ারি মাসের মধ্যে। এই যে টাইম বুঝিয়েছে, জানুয়ারি বলে দিয়েছে সময়, এই সময়ের মধ্যে আসবে। তো ইন হচ্ছে টাইম প্রিপোজিশনের মধ্যে পড়ে। উই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, আমরা মার্কেটে যাচ্ছিলাম, গতকাল আমরা মার্কেটে গিয়েছিলাম। গতকাল আমরা মার্কেটে গিয়েছিলাম। ওয়েন্ট হচ্ছে past tense form of the verb, আর will come হচ্ছে future tense of the verb। আমি তোমাদের টেন্স নিয়ে পরে ক্লাসে করব, আমি ভিডিও দেব, তোমরা দেখবে। আচ্ছা, আজকে টপিক হলো প্রিপোজিশনের উপর আমরা লক্ষ্য দেব। we went to the market yesterday, আমরা গতকাল মার্কেটে গিয়েছিলাম, কাজটা হয়ে গেছে, গতকাল গিয়েছিলাম। কোন দিকে গিয়েছিলাম? মার্কেটের দিকে। সো টু হচ্ছে কোন দিকে, টু কোন পার্টের মধ্যে পড়ে, কোন কাইন্ডস এর মধ্যে পড়ে? ডিরেকশনের মধ্যে পড়ে টু। এবার আমি তোমাদের আরো কিছু এক্সাম্পল দিয়ে প্রিপোজিশনে এই যে পাঁচটা কাইন্ডস আছে তার উপর এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো ভালো করে। নাম্বার 1, টাইম প্রিপোজিশন। আমি টাইম প্রিপোজিশন কিভাবে ইউজ হচ্ছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি।
টাইম প্রিপোজিশন। যেগুলো টাইম বোঝায় মানে সময় বোঝায়। at, in, at, in, by, for, from, since, during, এগুলো হচ্ছে টাইম প্রিপোজিশন। আমি এক্সাম্পল দিয়ে তোমাদের আরো ভালো করে বলে দিচ্ছি, এক্সাম্পল দিলে তোমরা ভালো করে আরো বুঝতে পারবে। দেখো, I get up early in the morning. I get up early in the morning. আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ইটস মাই হ্যাবিচুয়াল অ্যাকশন। এটা আমি রেগুলারলি উঠি, ডেইলি উঠি। কিন্তু আমি কখন উঠি টাইম আমি মেনশন করে দিচ্ছি, ইন দ্য মর্নিং, সকালের মধ্যে আমি উঠে পড়ি, সকালে তাড়াতাড়ি আমি উঠে পড়ি। সো ইন হচ্ছে টাইম প্রিপোজিশন। হি মেড ডিশ at 9 PM। 9টার সময় সে একটা ডিশ বানিয়েছিল, তাহলে সময়ের আগে বসেছে। এই যে 9 PM মানে সময়, দ্য মর্নিং মানে সময়। এই যে মর্নিং এর যে কোনো একটা সময় আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, মর্নিং এর যে কোনো সময়ের মধ্যে। কিন্তু এখানে দেখো আমি টাইম মেনশন করে দিয়েছি যে ঠিক 9টার সময় কিন্তু সেই ডিশটা বানিয়েছিল। এই যে টাইম মেনশন করে দিলে অ্যাট হবে। আর যে কোনো সকাল, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট, সকাল, বিকাল, ইন দ্য আফটারনুন, সময়ের মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট টাইম যদি বলে না দেয়, যে কোনো সময় হলে ইন বসবে, আর নির্দিষ্ট করে বলে দেবে সেটা হবে অ্যাট। হি হ্যাজ বিন লিভিং ইন দিল্লি সিন্স 2010. He has been living in Delhi since 2010. 2010 সাল থেকে সে দিল্লিতে বাস করে আসছে। তার মানে সে এখনো বাস করছে, 2010 সাল থেকে সে দিল্লিতে বাস করে এসেছে। দেখো এখানে টাইম বলেছে, সিন্স হচ্ছে টাইম প্রিপোজিশন। 2010 সাল থেকে, সিন্স মানে থেকে বোঝায়, সাল থেকে সে এই দিল্লিতে বাস করে এসেছে। এই যে ডিউরিংটা তোমরা জানো, ডিউরিং এর ইউজ কি হবে? দে স্পেন্ট হলিডেজ ডিউরিং সামার। গ্রীষ্মকালে তারা ছুটি কাটিয়েছিল, ডিউরিং সামার। এই দেখো আমি ঋতুর কথা বলেছি, এখানে সিজনের কথা উল্লেখ করেছি। সিজন, সামার সিজন মানে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল চলাকালীন তারা ছুটি কাটিয়েছিল। সো এই গ্রীষ্মকাল চলাকালীন, এই যে চলাকালীন, এটা হচ্ছে ডিউরিং মানে চলাকালীন, সেই সময়ের মধ্যে, গ্রীষ্মকালের মধ্যে তারা ছুটি কাটিয়েছিল। এই যে দেখো এগুলো সবই সময় বোঝায়। ইন, অ্যাট, ইন, বাই, ফর, ফ্রম, সিন্স, ডিউরিং, এগুলো হচ্ছে টাইম প্রিপোজিশনের মধ্যে পড়ে। নেক্সট, প্লেস প্রিপোজিশন। প্লেস মানে হচ্ছে জায়গা, প্লেস মানে কোন একটা প্লেস বোঝায়, কোন একটা জায়গা বোঝায়। আচ্ছা, ইন, অন, অ্যাট, টু, ফ্রম, ওভার, অ্যাবভ, আন্ডার, between, among। দেখো এগুলো সবই জায়গা বোঝায়, জায়গাকে দিকে নির্দেশ করে। এই প্রিপোজিশন গুলো আমরা সেন্টেন্সে বসাবো। ইন, অন, অ্যাট, টু, ফ্রম, ওভার, অ্যাবভ, আন্ডার, বিটুইন, অ্যামাং।
এক্সাম্পল দিয়ে আমি বলে দিচ্ছি। The plane is flying above our head. Number 2, he lives at 2 Choringi Road. বন্ধুরা তোমরা অবশ্যই কোনো কিছু কোয়ারিজ থাকলে তোমরা কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। আমি কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো, অ্যান্সার আমি দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কি ঠিক বুঝেছো কিনা। হি লিভস অ্যাট 2 Chorangi Road, দেখো এখানে বলে দিয়েছে, আমি দুটো এক্সাম্পল দিলাম। দ্য প্লেস ইজ ফ্লাইং অ্যাবভ আওয়ার হেড, হি লিভস অ্যাট 2 Chorangi Road। এই যে অ্যাবভ আর অ্যাট, অ্যাবভ মানে উপরে, অ্যাট মানে হচ্ছে এটা অ্যাবভ মানে উপরে, মানে উপরে একটা জায়গা, আর অ্যাট মানে 2 Chorangi Road মানে কোন একটা জায়গাতে সে বাস করে। হি লিভস অ্যাট 2 Chorangi Road, একটা রাস্তার নাম, ইট ইজ দ্য নেম অফ আ স্ট্রিট, স্পেসিফিক স্ট্রিট। হি লিভস অ্যাট 2 Chorangi Road, সে এই Chorangi রোডতেই সে বাস করে। দ্য প্লেস ইজ, সরি প্লেস নট, দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবভ আওয়ার হেড, এই প্লেনটা আমাদের মাথার উপর দিয়ে উঠছে। আর একটা আমি দিচ্ছি, দ্য ক্যাট সিটস আন্ডার দ্য টেবল, টেবিলের নিচে বিড়ালটা বসেছে। দেখো এটাও কিন্তু প্লেস, একটা জায়গা নিচে এটা জায়গা খুঁজে নিয়েছে বসার জন্য, সে কোথায় বসেছে, টেবিলের নিচে বসেছে। সো আন্ডারও কিন্তু প্লেস প্রিপোজিশনের মধ্যে পড়ে। তোমরা কিন্তু এই প্রিপোজিশন গুলো জাস্ট মুখস্থ করবে না, জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে যে কোনগুলো টাইম প্রিপোজিশন, কোনগুলো প্লেস প্রিপোজিশন, কোনগুলো ডিরেকশন, বোঝায়, কোনগুলো কজ বোঝায়, কোনগুলো ম্যানার বোঝায়। আচ্ছা নেক্সট, ডিরেকশন বোঝায়। ডিরেকশন মানে তোমরা জানো দিক নির্দেশ করে, দিক নির্দেশ করে। কি কি দিক নির্দেশ করে? টু, ইনটু, ইন, at, from, to, into, in, at, from। দেখো আমি এক্সাম্পল দিচ্ছি। He came home, he came to her home, সে তার বাড়িতে গিয়েছিল। He came to her home, okay। He came to her home, the dog entered into the room। Next, the student came home from school। দেখো এখানে সবই আমি ডিরেকশন বলেছি। হি কেম টু হার হোম, সে তার বাড়িতে এসেছিল। দ্য ডগ এন্টার্ড ইনটু দ্য রুম, কুকুরটা ঘরের মধ্যে প্রবেশ করলো। দ্য স্টুডেন্ট কেম হোম ফ্রম স্কুল, সেই স্টুডেন্টটা, একটা স্টুডেন্টের কথা বলেছে, সেই বাড়িতে এলো স্কুল থেকে। দেখো স্কুল একটা আমি জায়গা নির্দেশ করেছি, স্কুল থেকে। সো ফ্রম ইজ আ প্রিপোজিশন। The dog entered into the room, রুমের মধ্যে কুকুরটা ঢুকলো। বাইরে থেকে ভিতরে ঢোকাকে বলা হয় ইনটু, কোন বাইরের জায়গা থেকে, আউটসাইড থেকে ইনসাইডে ঢোকাকে বলা হয় ইনটু। দেখো এটাও কিন্তু আমি নির্দেশ করেছি, ঘরের ভিতরে। হি কেম টু হার হোম, সে তার বাড়িতে গিয়েছিল। এটাও কিন্তু একটা ঘরকে আমি নির্দেশ করেছি, একটা মেয়ের ঘরকে, হার এবার গার্ল। সো টু, ইনটু, ফ্রম, ইন, অ্যাট, এগুলো সবই ডিরেকশন বোঝায়। নেক্সট, ম্যানার।
ম্যানার মানে কিভাবে, কি রকম, এইগুলো বোঝায়। এগুলোর মানে কিভাবে কি রকম বোঝালে আমরা বলবো তাকে ম্যানার, ধরন, যেটাকে আমরা ভালো বাংলায় বলি ধরন। দেখো ম্যানার প্রেপজিশনের মধ্যে পড়ে বাই, উইথ, ইন। নাম্বার 1, he was in pain. She wrote the letter with a pen. He caught the ball by hand. দেখো দেখো বন্ধুরা, he was in pain, he wrote the letter with a pen, he caught the ball by hand. এই by মানে দ্বারা, with মানে সাথে, in মানে মধ্যে। he was in pain, সে কেমন আছে, সে এখন ব্যথা পাচ্ছে, মানে তার মন খারাপ। in pain মানে সে এখন যন্ত্রণা পাচ্ছে, তার এখন কষ্ট হচ্ছে। he suffers from disease, any disease or any cause of event. he was in pain, সে কোনো ঘটনার কারণে হোক ব্যথা পেয়েছে, বা কোনো ডিজিজের কারণে হোক, যে কোনো ফরএভার, যে কোনো কারণে হোক, he was in pain, whatever, যে কোনো কারণ হোক। সো এই পেনের আগে কিন্তু আমি বাই, উইথ, আপ টু, ওভার এগুলো বসাতে পারবো না। পেনের আগে কিন্তু আমি সবসময় বসাবো ইন। হি রোট দ্য লেটার উইথ এ পেন, সে কিভাবে চিঠিটা লিখেছিল, উইথ, পেন দিয়ে লিখেছিল। হি কট দ্য বল বাই হ্যান্ড, সে বলটা ধরেছিল কিভাবে, হাত দিয়ে ধরেছিল। সো ইন, উইথ, বাই রেফার্স টু ম্যানার প্রেপোজিশন, এগুলো ম্যানার প্রেপোজিশনের মধ্যে পড়ে। নেক্সট কজ, কারণ বোঝায়, কজ মানে রিজন। for, of, for, of, from, with। বন্ধুরা তোমরা আমার বোর্ড দেখতে পাচ্ছ তো? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, যেটা বুঝতে পারবে না আমি আবার বলবো, ওকে? তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলবে। আচ্ছা, ফর, অফ, ফ্রম, উইথ এগুলো হচ্ছে কজ প্রিপোজিশনের মধ্যে পড়ে। আচ্ছা, হি ওয়াজ সাফারিং, এক্সাম্পল গুলো ভালো করে দেখো, তোমরা বুঝতে পারবে। হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, ফ্রম ফিভার সে জ্বর থেকে ভুগছে, জ্বরের কারণে সে ভুগছে। The man was trembling with cold. বন্ধুরা দেখতে পাচ্ছ, he was suffering from fever, the man was trembling with cold. Okay, next, he died of cholera, অথবা he died from cholera হয়, সে কলেরার কারণে মারা গেছে। he was suffering from fever, he was suffering from fever, the man was trembling with cold, he died of cholera। এগুলো হচ্ছে কারণ বোঝায়, সেই ফিভারের কারণে, জ্বরের কারণে ভুগছে, সে ঠান্ডার জন্য কাঁপছে, মানুষের ঠান্ডার জন্য কাঁপছিল। আর সেই যে হি ডাইড অফ কলেরা, একজন ছেলে সেই কলেরার কারণে মারা গেছে। এগুলো সবই কারণ বোঝায়, কজ প্রিপোজিশন। এক্সাম্পল গুলো ভালো করে তোমরা লক্ষ্য করবে, কোনটা কোন কাইন্ডের মধ্যে পড়ে।
কোন টাইপস এর মধ্যে পড়ে, তাহলে তোমাদের লাইন যখন তোমরা পড়ে বুঝবে যেটা কি কারণে কিসের জন্য বোঝাচ্ছে, তখন সেই প্রিপোজিশনটাই বসাবে। টাইম বোঝাবে, প্লেস বোঝাবে, কজ বোঝাবে, ম্যানার বোঝাবে, ডিরেকশন বোঝাবে। এবার আমি তোমাদের বলবো, এই যে এত কিছু তো আমরা শুনলাম, সিম্পল প্রিপোজিশন কিছু আছে, এগুলো কিছু কম্পাউন্ড প্রিপোজিশন আছে, এগুলো একটু দেখে নিই। সিম্পল আর কম্পাউন্ড প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন যেগুলো আমরা শুনলাম, ইন, অন, আপ, টু, ফর, ফ্রম, ওভার, above, under, very simple. Because, as, because, as নয়, because. তো এগুলো কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে পড়ে। কি কি? আপ টু, দুটো করে প্রিপোজিশন একসাথে বসে। along with, out of, owing to, because of, owing to, as for, and due to, এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। এবার আমি তোমাদের বলবো যে এই প্রিপোজিশন গুলো কোথায় বসে। অ্যাড বোঝাতে কিছু কারণ থাকে, অ্যাড কেন আমরা সেখানে বসাবো, ইন কিছু কারণ থেকে কেন আমরা সেখানে বসাবো, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। এখানে ফর, ফ্রম আর সিন্স কোথায় বসে আমি ভালো করে বলে দিচ্ছি। ফর মানে পিরিয়ড অফ টাইম, ফ্রম মানে পয়েন্ট অফ টাইম, সিন্স মানে পাস্ট পয়েন্ট অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে কোন সময় থেকে বোঝায়। পিরিয়ড অফ টাইম, ফ্রম পয়েন্ট অফ টাইম, সিন্স পাস্ট পয়েন্ট অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে কত সময় বোঝায়, কতটা সময় হয়েছে। পয়েন্ট অফ টাইম মানে কোন সময় থেকে বোঝাতে, আর পাস্ট পয়েন্ট অফ মানে অতীতের কোন সময় বোঝাতে সিন্স বসে। হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 4 ইয়ার্স, 4 বছর ধরে সে সেখানে কাজ করে এসেছে। তাহলে কত সময় ধরে সে কাজ করেছে? 4 ইয়ার্স ধরে। সো 4 হচ্ছে এখানে 4 ইয়ার্স, মানে টাইম, এখানে হচ্ছে টাইম বলে দিয়েছে, টাইম ডিউরেশন। 4 ইয়ার্স এখানে বোঝাচ্ছে টাইম ডিউরেশন, কোন সময় থেকে কত সময় থেকে বোঝাতে এখানে বসে 4। সেই এখানে 4 বছর ধরে কাজ করছে। আর পয়েন্ট অফ টাইম মানে কোন সময় থেকে বোঝাতে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য অফিস ফ্রম টুমরো, সেই গতকাল থেকে এখানে কাজ করছে, অফিসে গতকাল থেকে কাজ করছে। তাহলে কোন সময়কে বোঝাতে পয়েন্ট অফ টাইম বসে, এখানে ফ্রম বসেছে। সিন্স মানে অতীতের কোন সময় বোঝাতে সিন্স ব্যবহার করা হয়। হি হ্যাজ বিন লিভিং ইন মুম্বাই সিন্স 1990, 1990 সাল থেকে সে সেখানে বাস করে এসেছে। তাহলে সিন্স হচ্ছে পাস্ট পয়েন্ট অফ টাইম, ফ্রম হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড বোঝায় কত সময় বোঝায়, পয়েন্ট অফ টাইম কোন সময় বোঝায়, পাস্ট পয়েন্ট অফ টাইম মানে অতীতের কোন সময় বোঝায়। এখানে অ্যাট তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডেতে, অ্যাট কি কি ক্ষেত্রে ইউজ হয়। অ্যাট উইথ স্পেসিফিক টাইম, আওয়ার্স হোক, অ্যাট নাইট, অ্যাট 24 আওয়ার্স, অ্যাট 60 মিনিট, কোন স্পেসিফিক টাইম বোঝাতে অ্যাট বসে। উইথ মিল টাইম, যে কোনো সময় বোঝাতে অ্যাট বসে। উইথ দ্য নেমস অফ ফেস্টিভ্যাল, কোন উৎসবের নাম বোঝাতে অ্যাট বসে। উইথ দ্য বিগিনিং এন্ড দ্য এন্ড অফ দ্য পিরিয়ডস অফ টাইম, কোন সময়ের শেষে অথবা বিগিনিং এ অ্যাট বসে। উইথ দ্য উইকেন্ড, উইথ দ্য হলিডেজ, এইগুলোতে বসে অ্যাট। With night, at midday, with once, at any time, at any moment বোঝাতে at বসে। এখানে আমি দুটো এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো। স্পেসিফিক টাইম তো মিডডে। আচ্ছা, আমি তোমাদের এক্সাম্পল বলে দিচ্ছি। We went there at Christmas, আমি বলেছিলাম না কোন ফেস্টিভ্যালে, ক্রিস্টমাস কোন ফেস্টিভ্যালে আগে বসে অ্যাট, স্পেসিফিক কোন ফেস্টিভ্যালের নাম বোঝায়। অ্যাট ক্রিসমাস, অ্যাট রথযাত্রা, যে রথযাত্রা এই সোজা রথ এই কদিন আগেই হলো, কালকেই হয়েছে, মানডেই হয়েছে সোজা রথ। এই যে রথযাত্রা,
গুড ফ্রাইডে, এগুলো ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল সরস্বতী পুজো, দুর্গা পুজো, এগুলোর আগে কিন্তু স্পেসিফিক্যালি কোনো ফেস্টিভ্যাল আগে কিন্তু অ্যাড বসে। they made their favorite dish at 9 PM। দেখো মিল টাইমের মধ্যে অ্যাড বসে। স্পেসিফিক টাইম, কোন আওয়ার্স, 24 আওয়ার্স, 60 মিনিট, এগুলো তো স্পেসিফিক টাইম বোঝালেও কিন্তু অ্যাড বসে। আচ্ছা, আমি এক্ষুনি বলেছিলাম উইকেন্ডে কিন্তু অ্যাড বসে। যে এক্সাম্পল দিচ্ছি, where you at the weekend, উইকেন্ডে তুমি কোথায় ছিলে, সপ্তাহ শেষে তুমি কোথায় ছিলে। দেখো এখানে কিন্তু অ্যাড বসেছে। এবার আমি তোমাদের বলবো ইন। তো বন্ধুরা, আমি বলেছিলাম না ইন দিয়ে ইউজটা আমি দেখাবো। ইন কোথায় ইউজ হয়? উইথ ইয়ার্স, উইথ মান্থস, বছরের আগে, মাসের আগে ইন বসে। উইথ সিজন, সিজন মানে ঋতুর আগেও বসে। উইথ পার্ট অফ ডেজ, মর্নিং হোক আফটারনুন হোক, এগুলোর আগে ইন বসে। অনলি মর্নিং আর আফটারনুনের আগে ইন বসে। উইথ দ্য মিডল অফ, মিডলে কোনো সময় মিডলেও বসে। উইথ পিরিয়ডস অফ টাইম, কোনো পিরিয়ড অফ টাইম বোঝালেও বসে, কত সময় বোঝালেও বসে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, দেখো। হি লিভড ইন কাশ্মীর in 2011. Next, I was in the middle of my work when you called me. Morning or afternoon. The tournament started in the afternoon. দেখো তোমরা এক্সাম্পল দেখে বুঝতেই পারছো ইন ব্যবহার হচ্ছে এখানে। হি লিভড ইন কাশ্মীর 2011, 2011 সালে সে কাশ্মীরে বাস করতো। 2011 সাল, আমি ইয়ার বলেছি। নেক্সট, আই ওয়াজ ইন দ্য মিডল অফ মাই ওয়ার্ক হোয়েন ইউ কল মি। আমি এই আমার কাজের মাঝখানে আমি ছিলাম যখন তুমি আমাকে কল করলে, যখন তুমি আমাকে ডাকলে, বা বাই ফোন কল অর এনিথিং, যখন তুমি আমাকে ডাকলে অথবা ফোন কল করলে আমি তখন কাজের মধ্যেই ছিলাম। এই যে ইন। দ্য টুর্নামেন্ট স্টার্টেড ইন দ্য আফটারনুন। টুর্নামেন্ট শুরু হয়েছিল কোন সময়? বিকালের সময় শুরু হয়েছিল। তো এগুলোতে আমরা ইন বসাবো। এবার আমি বলবো অন। On. Number 1, specific days. Specific dates. Specific dates. এই যে স্পেসিফিক ডেজ মানে এক্সাম্পল তোমরা বলতেই পারবে। হি কেম টু মাই হাউস on Christmas Day. On Christmas Day আর লিখতে হবে না, সে আমার বাড়ি এসেছিল খ্রিসমাসের দিনে। এই যে স্পেসিফিক ডে এর কথা বলেছে, খ্রিসমাসের দিনে সে কিন্তু আমাদের বাড়িতে এসেছিল। নাম্বার 2, স্পেসিফিক ডেটস। হি ওয়াজ বর্ন on the 8th of January.
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো, আমার অবশ্যই কিন্তু তোমরা অ্যাটেনশন দেবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? ইয়ার ওয়াই কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। He came to my house on Christmas. He was born on the 8th of January. একটা স্পেসিফিক ডে বলেছে, একটা স্পেসিফিক ডেট বলেছে। সে আমার বাড়িতে এসেছিল, কোন সময় এসেছিল? সে ক্রিসমাসে যেদিন হয়েছে সেই দিনকেই ও আমার বাড়িতে এসেছিল। He came to my house on Christmas. Specific days is mentioned here as Christmas in this sentence. He was born on the 8th of January. সে জন্মগ্রহণ করেছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন জানুয়ারি 8 তারিখে। তো দেখো এটা স্পেসিফিক ডেট বলে দিয়েছে, জানুয়ারি 8 তারিখে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে এই স্পেসিফিক ডেট আর স্পেসিফিক ডেটের ক্ষেত্রে কিন্তু অন ব্যবহার করা হয়, অন বসাতে হয়। আচ্ছা, অন, অ্যাট আর ইন এর ইউজই বেশি হয়। এই তিনটে ইউজ তোমরা ভালোভাবে জেনে নিলে। আচ্ছা, আমরা অনেক সময় বলি না ইন টাইম, অন টাইম। আমি ইন টাইমে পৌঁছেছি, আমি অন টাইমে পৌঁছেছি। তো ইন টাইম আর অন টাইমে কিন্তু দুটোর আলাদা মানে আছে, আমি বলে দিচ্ছি। ইন টাইম, অন টাইম। ইন টাইম মানে বিফোর স্পেসিফাইড টাইম। এগুলো একটু মানে জেনে রাখা ভালো, তাহলে ইন টাইম আর অন টাইম কোথায় বসে তোমরা ডিফারেন্সিয়েশনটা ভালো করে বুঝতে পারবে। বিফোর স্পেসিফাইড টাইম এক্স্যাক্টলি, আর অন টাইম মানে এক্স্যাক্টলি এট এ স্পেসিফিক টাইম, এক্স্যাক্টলি এট স্পেসিফাইড টাইম। নির্দিষ্ট সময়ের আগে পৌঁছলে তাকে বলে ইন টাইম, আর নির্দিষ্ট সময় একবারে পারফেক্ট টাইমে পৌঁছানো বলা হয় অন টাইম। He came to the station. He came to the station in time. She arrived there on time. So in time or on time মানে এখানে কি? He came to the station in time. She arrived there on time. Before specified time নির্দিষ্ট সময়ের আগে সে পৌঁছেছে স্টেশনে, আর এটা এক্স্যাক্টলি এট দ্য স্পেসিফাইড টাইম নির্দিষ্ট যে সময়টা মেনশন করা হয়েছে, যে সময়টা ধার্য করা হয়েছে, সেই সময় ঠিক সঠিক সময়, একদম পারফেক্ট সময়, সেই সময় সে পৌঁছেছে, সেখানে অ্যারাইভ করেছে। তাই অন টাইম আর ইন টাইমের মানে হচ্ছে বিফোর স্পেসিফাইড টাইম, ইন টাইম, আর অন টাইম এক্স্যাক্টলি এট স্পেসিফাইড টাইম। তাহলে অন টাইম আর ইন টাইমের ডিফারেন্সিয়েশন আমরা বুঝতে পেরেছি। অন টাইমের জায়গায় ইন টাইম বসাবো না, কিন্তু ইন টাইমের জায়গায় অন টাইম বসাবো না। ইন টাইম মানে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে যাওয়া, আর অন টাইম মানে সঠিক নির্দিষ্ট সময়, একেবারে সেই নির্দিষ্ট সময় পৌঁছানোকে বলে অন টাইম। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রিপোজিশন সম্বন্ধে বোঝালাম। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট করলে আমি আরো উৎসাহ পাবো, আমি আরো নতুন নতুন ক্লাসে আমি পড়াবো তোমাদের, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সো বন্ধুরা, আজকে আমি ইন টাইম, অন টাইম বোঝালাম, ফর, ফ্রম, সিন্স কোথায় বসে আমি বোঝালাম, প্রিপোজিশন নিয়ে তোমাদের বোঝালাম, তার ইউজ সম্বন্ধে বোঝালাম। তো এই তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ বন্ধুরা, গুড নাইট।